হজ এবং উমরা করতে গিয়ে আমাদের দেশ থেকে যারা যান মক্কাতে মদিনাতে, দোয়া কবুলের বিশেষ বিশেষ জায়গাগুলো কোনগুলো? আপনি নাকি বলেছেন মদিনায় দোয়া কবুল হয় না। কথাটা কতটুকু সত্য? কথাটা পুরাই মিথ্যা। মদিনায় দোয়া কবুল হয় না এই কথা কোনো কাট্টা ফাসেকও বলতে পারে না। মদিনায় দোয়া কবুল হয় না, এটা তো মানে ভয়ঙ্কর খারাপ কথা, নেগেটিভ কথা, ভুল কথা। এই কথা আমরা বলতে পারি না, কিন্তু আমাদের নামে এটা বাজারে আছে, মার্কেটে আছে, যে আমরা নাকি বলছি মদিনায় দোয়া কবুল হয় না। দেখুন, পরিকল্পিতভাবে অনেক সময় দেখা যায় যে এ ধরনের একটা কথাকে বিকৃত করে পরিবর্তন করে যার যার সুবিধা অনুযায়ী সেটাকে ব্যবহার করা হয়। বিশেষ বিশেষ টার্গেটকে সামনে রেখে হয়তো এই মানুষ এই ধরনের কাজ করে। এক্ষেত্রে আমাদের যে বক্তব্য ছিল সেটা খুবই পরিষ্কার। সেটা হলো যে হজ এবং উমরা করতে গিয়ে আমাদের দেশ থেকে যারা যান মক্কাতে মদিনাতে, দোয়া কবুলের বিশেষ বিশেষ জায়গাগুলো কোনগুলো সেগুলো সম্পর্কে হয়তো কোনো প্রশ্ন আসছে বা আলোচনা আসছে প্রসঙ্গত। তখন আমরা বলেছি যে দোয়া কবুলের যে জায়গাগুলোর কথা কোরআন এবং হাদিসে বলা হয়েছে স্পেসিফিক, যে এই জায়গায় যে কোনো ব্যক্তি যে কোনো সময় দোয়া করলে বা বিশেষ সময় দোয়া করলে দোয়া কবুল হয়, সেই জায়গাগুলোর ভিতরে একটা হলো মাতাফ, একটা হলো সাফা, একটা হলো মারওয়া, একটা হলো জামরাতের পরবর্তী জায়গা মুজদালেফা, মাশারে হারাম, তারপরে আরাফাতের ময়দান। এই দোয়াগুলো, এই জায়গাগুলো দোয়াগুলো দোয়া কবুল হয়। এরকম আর অনেকগুলো জায়গার কথা হাসান রহমতুল্লাহ সহ অনেক সালাফগণ কোরআন হাদিসের আলোকে উল্লেখ করেছেন যে এতগুলো জায়গাতে স্পেসিফিক যে এই জায়গাগুলোতে দোয়া কবুল হয়। কিছু কিছু জায়গা আছে এগুলোতে সবসময় দোয়া করলে দোয়া কবুল হয়, আর কিছু কিছু আছে নির্দিষ্ট কাজের পর, যেমন জামরাতে পাথর মারার পর সেখানে দোয়া করলে দোয়া কবুল হয়। তো এই যে দোয়া কবুলের জায়গাগুলো আছে এগুলো বলতে গিয়ে আমরা বলেছি যে এরকম জায়গাগুলোর ভিতরে মদিনাতে কোন স্পেসিফিক জায়গা কোরআন হাদিসে এরকম বলা হয় না যে এই জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হবে আলাদা করে। তবে পৃথিবীর অন্য যে কোনো জায়গায় যেরকম দোয়া কবুলের সম্ভাবনা আছে, মদিনায় দোয়া করলে দোয়া কবুলের শুধু সম্ভাবনা নয়, জোরালোর সম্ভাবনা আছে।